নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। ঢ্যাঁড়স তো নানা রকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, তাই একবার অন্তত এই ঢ্যাঁড়সের অসাধারণ স্বাদের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে। এটা এতটাই টেস্টি খেতে হয়। দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে, আর তৈরি করা খুবই সহজ। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 300 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটাকে কেটে নেব। এবার আমি এইখানে নিয়েছি 1 পিস ঢ্যাঁড়স। এবার ঢ্যাঁড়সের দুটো সাইড কেটে বাদ দিয়ে দিলাম। এবার ছুরির সাহায্যে ঢ্যাঁড়সের একটা দিক এইভাবে লম্বা করে কেটে দিতে হবে। এবার ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। বন্ধুরা, এখানে ঢ্যাঁড়সটাকে এইরকম একটু বড় সাইজের করেই কাটতে হবে। আর এখানে যদি ঢ্যাঁড়সটা অনেকটা বড় সাইজের হয় তখন আপনারা ওটাকে 3টে ভাগ করে নেবেন। তো ঠিক একই রকমভাবে সব ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। তো সব ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা ঢ্যাঁড়সটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ঢ্যাঁড়সটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব প্রায় 4 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই ঢ্যাঁড়সটাকে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, আর এই রকম একটু লাল করে ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি কড়ার মধ্যে থেকে ঢ্যাঁড়সটাকে তুলে নিচ্ছি। তো এখন ঢ্যাঁড়সটাকে আমি সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আরও একটু সর্ষের তেল, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এই রকম লাল করে ভেজেছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এবার এই টমেটোর পেস্টটাকেও ভালো করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন, আর এরপর দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ বের হবে। তো এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর এরপর দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা 1 চামচের থেকে একটু বেশিই দিয়েছি। এবার দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর এরপর দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী। এখানে চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা কষানোর সময় কোনোভাবেই পুড়ে না যায়। তো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হয়। আর এরপর দিচ্ছি 1 চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথিটাকে এইভাবে হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 4 মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। মশলার মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। আর যে বাটির মধ্যে টক দইটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই টক দইটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে। এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে প্রিয়ন্তা সরকার। উনি বলেছেন, হ্যালো দিদি, আমি বাংলাদেশ থেকে, আপনার রেসিপিগুলো আমার অনেক ভালো লাগে, ট্রাই করলে খুব টেস্টি হয়। আমার রেসিপি আপনার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। এর পরের নাম জয়া ভট্টাচার্য। উনি বলেছেন, কুলফি আইসক্রিম অসাধারণ বানিয়েছ বোন, খুব ভালো লাগলো। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ। এর পরের নাম পূর্ণিমা মণ্ডল। উনি বলেছেন, ডিম পরোটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আমি দই দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। এবার ঢ্যাঁড়সটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। এই সময় বলে রাখছি বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে ধাবা স্টাইল ভিন্ডি মশলা। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে তৈরি হয়। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো ভালো করে ঢ্যাঁড়সটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভিন্ডি মশলা খুব বেশি পাতলা হয় না, একটু ঘন তৈরি হয়, তাই জলটা কম করেই দিয়েছি। তবে আপনারা যদি গ্রেভিটা বেশি রাখতে পছন্দ করেন তখন জলটা বেশি করে দিয়ে দেবেন। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে এখন আমি হতে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর দেখুন বন্ধুরা, একটা বড় সাইজের পেঁয়াজকে এই রকম বড় বড় করে কেটে নিয়েছি আর পেঁয়াজের লেয়ারগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর টমেটোটাকেও এই রকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে ভেজে নেব প্রায় 2 মিনিটের মতো। খুব বেশি ভেজে নরম করে ফেললে কিন্তু হবে না। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তখন এটা নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এইদিকে দেখুন বন্ধুরা, 6 মিনিটের মতো সময় লেগেছে ভিন্ডি মশলাটা তৈরি হতে। নিচে থেকে নাড়াচাড়া করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর এরপর দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার এই সব কিছুকে আমি ভালো করে এই ভিন্ডি মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে 2 মিনিট এটাকে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম ধাবা স্টাইলে ভিন্ডি মশলা। এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।